मैं लिख दूं आसमां पर ये कि पढ़ लेगा जहां सारा। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রিভিউয়ে ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো এই টাইপের ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করি এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশর্ট অ্যাপ, আর আরেকটি হলো পিক্সআর্ট। তো এই দুটো অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সবার প্রথমে আপনারা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবেন। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখবেন প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এডিটে ফটোতে ক্লিক করবেন। এডিটে ফটোতে ক্লিক করার পর উপরে কোণে দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর পিএনজি ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করার পর দেখবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর যেই ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই ফটোটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। ওই ফটোটা সিলেক্ট করার পর উপরে দেখবেন অ্যাড নামে একটা অপশন আছে, এই অ্যাডে ক্লিক করে দেবেন। ওই অ্যাডে ক্লিক করে দিলে এই ফটোটা আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা টেনে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করার পর দেখবেন কাট আউট নামে একটা অপশন আছে, কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পর পার্সনে ক্লিক করে দেবেন। পার্সনে ক্লিক করলে এইভাবে আপনাদের হয়ে যাবে। তো উপরে রাইট অপশন আছে, এই রাইট অপশনে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটা আপনারা এইভাবে করে রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন। আরেকটু স্ক্রল করার পর দেখবেন বর্ডার নামে একটা অপশান আছে, এই বর্ডারে ক্লিক করে দেবেন। বর্ডারে ক্লিক করার পর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দেবেন, 13 করে দেবেন। 13 করে দেওয়ার পর উপরে দেখবেন রাইট অপশান আছে, এই রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ফটোটা হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এই ফটোটা সেভ করতে হবে। তো ফটোটা সেভ করার জন্য উপরে দেখবেন সেভ নামে একটা অপশান আছে, সেভে ক্লিক করে দেবেন। ওই সেভে ক্লিক করার পর ফটোটা কিছুক্ষণের মধ্যে আপনার গ্যালারিতে এইভাবে করে সেভ হয়ে যাবে। ফটোটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনারা ইনশর্ট অ্যাপটি ওপেন করবেন। ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ভিডিও অপশানে ক্লিক করার পর নিউ প্লাস এখানে ক্লিক করবেন। নিউ প্লাস এখানে ক্লিক করার পর উপরে দেখবেন ভিডিও সাইডে ফটো অপশান আছে, ওই ফটো অপশানে চলে যাবেন। ফটো অপশানে যাওয়ার পর যেই ফটোটা আপনারা ক্রপ করলেন ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড আলা ফটোটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখবেন রাইট অপশান আছে, এই রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। এইভাবে করে ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর সাইডে দেখবেন ক্যানভাস নামে একটা অপশান আছে, এই ক্যানভাসে ক্লিক করে দেবেন। ক্যানভাসে ক্লিক করার পর এটা আপনারা 9:16 সিলেক্ট করে এটা আপনারা এইভাবে করে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর উপরের ফটোটা আপনারা চাপ দিয়ে নিচে নামিয়ে দেবেন। এইভাবে করে নিচে নামিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ফটোটা ব্লার হয়ে যাবে। ফটোটা এইভাবে করে ব্লার হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিকটা অ্যাড করার জন্য সাইডে দেখবেন মিউজিক নামে একটা অপশান আছে, ওই মিউজিকে ক্লিক করে দেবেন। ওই মিউজিকে ক্লিক করার পর আবার মিউজিকে ক্লিক করবেন। আবার মিউজিকে ক্লিক করার পর এখানে আপনারা যদি ভিডিও থেকে মিউজিকটা অ্যাড করতে চান তো এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর যেই ভিডিওটাতে আপনারা মিউজিকটা আছে ওই মিউজিকটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এইভাবে করে মিউজিকটা সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে মিউজিকটা আপনাদের অ্যাড হয়ে যাবে। মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আবার রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এই ফটোর উপর ক্লিক করে এটা আপনারা মিউজিকের লাস্ট পর্যন্ত করে দেবেন। এইভাবে করে মিউজিকের লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর সবার ফার্স্টে চলে আসবেন। সবার ফার্স্টে আসার পর এবার আপনারা পিএলপিতে ক্লিক করে দেবেন। পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনারা যেই ফটোটা আপনারা পিক্সআর্ট অ্যাপ থেকে ডাউনলোড করলেন ওই ফটোটাতে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এইভাবে করে সিলেক্ট করার পর এটা আপনারা ভিডিওর ফুল করে দেবেন।
এইভাবে করে লাস্ট পর্যন্ত করে দেবেন। লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এটা একটু বড় করে নেবেন। বড় করার পর সাইডে একটা অপশান দেখতে পান, ওই অপশানে ক্লিক করে এটা আপনারা এইভাবে করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর এটা আপনারা নিচে এইভাবে করে এই পজিশনে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর আবার উপরে পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর এখানে একটা শেপ অ্যাড করতে হবে। তো এই শেপটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা শেপটা ডাউনলোড করে নেবেন। তো এই শেপের উপর ক্লিক করে দিলে শেপটা এইভাবে করে আপনার অ্যাড হয়ে যাবে। ওটা আপনারা টেনে একটু বড় করে নেবেন। এইভাবে করে বড় করে নেওয়ার পর এটা আপনারা টেনে এইভাবে করে এই পজিশনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেই ফটোটা আপনারা অ্যাড করলেন ওই ফটোটার উপর চাপ দিয়ে শেপের উপরে আপনারা টেনে এইভাবে করে বসিয়ে দেবেন। তাহলে এখানে আপনাদের শেপটা নিচে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে শেপটা আপনাদের নিচে চলে আসবে। তো শেপের উপর ক্লিক করে এটা আপনারা ভিডিও ফুল করে দেবেন। এইভাবে করে ভিডিওর ফুল করে দেওয়ার পর আবার ফার্স্টে চলে আসবেন। আবার ফার্স্টে আসার পর এবার আপনাদেরকে এখানে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য আবার পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর উপরে দেখবেন ফটো সাইডে ভিডিও অপশান আছে, এই ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ওই ভিডিও অপশানে ক্লিক করার পর আমার লিরিক্স ভিডিওটা যদি আপনারা অ্যাড করতে চান তো এই লিরিক্স ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর লিরিক্স ভিডিওটা সিলেক্ট করে এভাবে করে অ্যাড করে নেবেন। এইভাবে করে অ্যাড করার পর উপরে একটু স্ক্রল করবেন। উপরে একটু স্ক্রল করার পর দেখবেন ব্ল্যান্ড নামে একটা অপশান আছে, এই ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর স্ক্রিন সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ হয়ে যাবে। এটা একটু আপনারা বড় করে নেবেন। এইভাবে করে বড় করে নেওয়ার পর এটা আপনারা শেপের এইখানে এইভাবে করে বসিয়ে দেবেন। শেপের এইখানে এইভাবে করে বসিয়ে দিলে এইভাবে করে আপনার ভিডিওটা হয়ে যাবে। তো এবার আপনাদেরকে রাইটে ক্লিক করে দিতে হবে। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার ভিডিওটা হয়ে যাবে। তো এবার আপনাদেরকে ফিল্টার অ্যাড করতে হবে। তো ফিল্টার অ্যাড করার জন্য উপরে দেখবেন ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর উপরে একটু স্ক্রল করবেন। উপরে একটু স্ক্রল করার পর সেলিব্রেট নামে একটা অপশন আছে, সেলিব্রেটে ক্লিক করে দেবেন। সেলিব্রেটে ক্লিক করার পর স্টারে আপনারা সিলেক্ট করে দেবেন। স্টারে সিলেক্ট করার পর এটা আপনারা একটু কমিয়ে দেবেন। এইভাবে করে কমিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার স্টার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এটা আপনারা টেনে ভিডিওর ফুল এইভাবে করে ভিডিওর ফুল করে দেবেন। এইভাবে করে ভিডিওর ফুল করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখবেন সেভ নামে একটা অপশন আছে, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার সেভ অপশানে ক্লিক করে ভিডিওটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন।